হ্যালো এভরিবাডি, অ্যাজ ডে ডিসাইড। সো এখন বাজে অলমোস্ট 8টা আর আমি এখন ভিডিও মধ্যে বসেছি। আজকে একটা সিরিয়াস ভিডিও, আমি এখানে অনেকজন নাম নিতে পারি আর ভিডিওটা একটু লম্বা হতে পারে। সো প্লিজ তোমরা একটু ধৈর্য ধরো, লাগলে বা 1.75 বা 2x স্পিডে শুনে নাও, whichever way comfortable. সো আজকের ভিডিও আমি সেটা বলি, এটা হলো সঙ্গীতা ম্যাডামের জন্য। আমি এতদিন দেখেছি, অনেক কিছু শুনছি, অনেক কিছু দেখছি, আর কিছু একটা ফ্যামিলি কিছু ম্যাটার চলছিল যেটার মধ্যে আমার একদম ইন্টারেস্ট নেই। সো ওগুলোর মধ্যে আমি কমেন্টও করি না, কোনো দেখিও না, আর ওগুলো ভিডিও আমি স্কিপ করতাম, বিকজ ওটা আমার ইন্টারেস্ট না, ওটা আমার মানে আমার ইন্টারেস্টের মধ্যে পড়তোই না। সো আমি এটাকে স্কিপ করতাম। আমি যারা আমার চিনা জানার মধ্যেও ওটা নিয়ে ভিডিও করতো, যাকে আমি সাবস্ক্রাইব করেছি, ওদের ভিডিওজ আমি দেখতাম না। আমি জাস্ট এটাকে লাইক স্কিপ করে যেতাম, পুরো স্ক্রোল করে, যেটা আমার মানে থাম্বনেল দেখে মনে হতো আমার টপিক, যাদেরকে আমি চিনি বা যাদেরকে নিয়ে আমি কথা বলি বা আলোচনা করি, আমি ওগুলো ভিডিওজ দেখতাম খালি। সো এই ভিডিও মানে সঙ্গীতা ম্যাডামের জন্য। আর এখানে আমি আরও কিছু জনের নাম নিব, অনেকজনের নাম নিব। সো সরি আগে থেকে, আর আজকে কোনো সুডোনিম নিব না, আমি রিয়েল নেমই নিব, লাইক যেরকম লাইভে হয়েছিল। সো হ্যাঁ, এটা হলো ওই লাইভটাকে নিয়ে, আজকে একটা লাইভ হলো বিকেলে না দুপুরে, আমার মনে নেই, কিন্তু আমি পরে দেখেছি লাইভটা। সো ওই লাইভটাকে নিয়ে আমার কিছু বলার আছে। ফার্স্ট অফ অল আমি ক্লারিফাই করতে চাই যে আমি কোনো ফেক আইডি না, আমি হলাম এসডি। হ্যাঁ, জাস্ট বিকজ একটা আইডির কোনো আইডেন্টিটি থাকে না, ওইটা মানে এটা না যেটা ফেক আইডি। ফেক আইডি অন্যই হয়। ফেক আইডি হলো যখন তুমি কাউকে ডিসগাইজ করতে চাও। লাইক আজকে যে আমি মামাইকে ডিসগাইজ করতে চাই, তো আমি হলো মামাইয়ের ফেক আইডি। আজকে যে আমি ওবিকে ডিসগাইজ করতে চাই, আমি হলাম ওবির ফেক আইডি। সেম ওয়ে অনামিকাকে করতে গেলে অনামিকার ফেক আইডি, মানে এজ এন এসডি চালাচ্ছে, বাট আমি ওদের ফেক আইডি, ওদের রিয়েল আইডি না। সো আমি কোনো ফেক আইডি না, আর আমি কাউকে ইনফ্লুয়েন্স হই না। এসডিকে ইনফ্লুয়েন্স করা তো ইজি না, এসডি কোনোদিন ইনফ্লুয়েন্স হতে পারে না। এটা আমি আগেও বলে রেখেছি, এটা এখনও বলছি। আমাকে যদি ইনফ্লুয়েন্স করতে পারে, ওটা একমাত্র পশু, অ্যানিমালস, বিড়াল, মুরগি, কুকুর, হাঁস, যা হোক, আমি ওদেরকে সম্মান করি। আমি এখন বলছি, বিকজ এটা মধ্যে পরে আসবো কেন এটা বলছি। যেরকম আপনি হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন, আমি অ্যানিমালস রাইটস নিয়ে চর্চা করি বলতে আমি এত করি না, বিকজ আগে আমার যত টাইম নেই, বাট আমি ওদের নিয়ে কথা বলি। আর আমার জন্য অ্যানিমাল রাইটস সবচেয়ে ওপরে, নিজের রাইটস থেকে। হিউম্যান রাইটস মানে কি, আমি হিউম্যান তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে। সো আমার নিজের রাইটস, হিউম্যান রাইট, ওইটা নিয়ে আমি আলোচনা এত করি না, যদি আমি অ্যানিমাল রাইটস নিয়ে আলোচনা করি। আর আজকে আমার এই ইউটিউবে এত ব্লাস্ট হওয়ার রিজনও এটাই, অ্যানিমাল রাইট একটা ক্রিমিনাল অফেন্স যেটা একজন করেছে, ওটা নিয়ে আমি এখানে আজকে মানে চর্চার কারণ হয়েছি মোস্টলি। সো ওইটা নিয়ে আমি তুলে ধরবো আজকে। হ্যাঁ, সো আই উড ফার্স্ট লাইক টু স্টার্ট যে আজকে লাইভে যারা ছিল, আমি অনেকজনকে চিনি। ফর এক্সাম্পল, আমি মামাইকে চিনি, আমি সোমাস ভিডিও লাইভে চিনি, আমি কইকে চিনি, মানে কইকের সাথে আমার এমনি মানে কমেন্টসে বা লাইভে কথা হয়। আর হ্যাঁ, ওটা আমার সুজাতা লাইভে হয়, অন্য লাইভে হয়েছে আগে। কামিং ব্যাক টু, আমাকে নাকি সুজাতা ইনফ্লুয়েন্স করছে। আচ্ছা, আমি জানতাম না যে ইনফ্লুয়েন্স হওয়া যায় কারোর দিকে, বা কাউকে ইনফ্লুয়েন্সার মানা যায় যার সঙ্গে তোমার মানে পার্সোনাল কোনো কন্ট্যাক্ট নেই। আজকে আমি যদি কাউকে অনেক ইনফ্লুয়েন্সার মানতাম, তাহলে ওকে ট্রাস্ট করতাম। ট্রাস্ট করা মানে কি, আমি নিজের ডিটেলস শেয়ার করতাম। আমি এটা কাউকে করিনি, ইউটিউবে কারোর কাছে আমার ডিটেলস নেই, বিকজ আমি শেয়ার করি না। কিন্তু আমার জন্য এখানে কেউ আমাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না, কেউ এখানে নেই। এটা সুজাতাও না, ওটা অনামিকাও না, ওরা চেষ্টা করেও না, ওরা চেষ্টা করেও না। সোমাও যখন আমি সমস্যা নিয়েছিলাম, সোমাও করেনি। সো আমাকে কীভাবে এটা একটা ক্লেম করা হলো যে এসডি হলো সুজাতার কথা শুনে। হ্যাঁ, আমি সুজাতাকে অনেক রেসপেক্ট করি, এটা তোমাদের ব্যাপারে তোমাদের কী চলছে আমি জানি না, ওটা আমি জানতে চাই না। বাট আমি মানে আমার দিক দিয়ে আমি যেরকম দেখি, আমাকে ভালো লাগে। অ্যান্ড ওটা আমি বলতে পারবো না কেন ভালো লাগে, আমি এক্সপ্লেনেশন করবোই কেন, আর দিবও না। কেন আমার এজ এ ক্রিয়েটরকে ভালো লাগে, আমার অনামিকাকে ভালো লাগে, হ্যাঁ আমার মামাইকেও ভালো লাগে, সোমাকে আমার ভালো লাগে এখনো। বাট আগে ভালো লাগতো, একটা ভিডিও আমি দূরে চলে গেছিলাম, আগে আবার ওর উপর আমাদের কমেন্টস শুরু হয়েছিল। বাট এখন আমি সরে গেছি, বিকজ এখানে ওই সঞ্চিতা ঢুকে গেছে, তাই আমি ছেড়ে দিয়েছি, সিম্পল এজ দ্যাট। সো নাহলে সোমার সঙ্গে আমার কিছু নেই, আমার সুজাতার সঙ্গে কিছু নেই, অনামিকার সঙ্গে আমার কিছু নেই। মধ্যে একটু হয়েছিল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল একটা, বাট কিছু নেই। সো ফার্স্ট অফ অল অনেক বড় একটা ক্লেম যে এসডিকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, বা এসডি সুজাতার কথা শুনে। এখানে কেউ নিয়ে আমাকে বলতে আমি কার কথা শুনি। ফার্স্ট অফ অল এখানে কেউ বলতো ইনফ্লুয়েন্সার মানে কি, মানে আমি কেউ আমাকে ইনফ্লুয়েন্স করছে, কেউ আমাকে ইনফ্লুয়েন্স করবে কীভাবে, আমি যে ওর সঙ্গে কন্ট্যাক্টে নিই, পার্সোনাল কন্ট্যাক্টে নিই। আজকে মামাই কি অভি ভালোবাসে, তো অভির কাছে মামাই কন্ট্যাক্ট ডিটেলস আছে হবে। কিন্তু আমি যদি সুজাতাকে সেম ক্ষেত্রে ভালোবাসি, তো আমার কাছে কি মানে সুজাতার কোনো কন্ট্যাক্ট ডিটেলস আছে, বা ওর কাছে আমার আছে? নেই, পারবে না, বিকজ আমি ইনফ্লুয়েন্স হওয়ার মতো মানুষ না। আমাকে ইনফ্লুয়েন্স করতে কেউ পাবে না। হ্যাঁ, এখন যখন একটা মানুষ আর পশুর মধ্যে ব্যাপারটা এসে যাবে, আমি পশুকে সিলেক্ট করবো। ওখানে যতই বাইসনেস হোক, ওখানে যতই মানুষ কিন্তু বাইসনেস হোক, আমি একটা পশুকে সিলেক্ট করবো, বিকজ আমি একটা পশুকে উপরে রাখি মানুষের দিকে, এটা আমি তুললো। এটা আমি আগে তো বলে আসছি, এখনো বলছি। একসময় আমার চ্যানেল নাম এসডি ভব ছিল, আর আমি অনেক মানুষকে কমেন্ট করতাম আগেন, বিকজ অ্যানিমালসকে নিয়ে বলা তো তবেই। আর মেনলি আমি এখানে এসেছিলাম অবভিয়াসলি অনামিকার জার্নি, যে অনেক মানে কি বলবো, লেফট অ্যান্ড রাইট ব্যাশ করো উইথাউট এনি রিজন। হ্যাঁ, জাস্ট বিকজ কেউ কাপড় রিভিলিং করছে, এটা মানে এটা না যে কেউ কাউকে ব্যাশ করতে পারবে। আগেন আপনি একটা কথা বললেন যে ইউটিউব একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এটা শুনেই তো এখানে অনামিকা নিজের মতো ইচ্ছা মতন কাপড় পড়তে পারবে। ইজন্ট দ্যাট মাই সো? বিকজ ন্যাশনাল প্ল্যাটফর্ম হলে মানতাম, আমাদের ন্যাশনাল কিছু ট্রেডিশনাল মেবি এটা একটা ট্যাবু হতে পারে, ন্যাশনাল জিনিসটা। আগেন অলদো কোনোখানে বলা যায় না যে কে কী কাপড় পরবে, ইভেন ইন ইন্ডিয়া, এটা সবাই নিজের চয়েস। বাট এটাকে সত্যি বলা যায় যে জাস্ট বিকজ এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এখানে কাপড় পড়তে পারবে না। ইউটিউব একটা ওয়েস্টার্ন ফাউন্ডেড কোম্পানি, একটা ফাউন্ডার ওয়েস্টার্ন হচ্ছে, যে বাইরের। আর ওদের মধ্যে এটা নেই যে আমরা যে ওদের প্ল্যাটফর্ম ইউজ করছি, ওদের রুলস এগেন্স্টে কিছু যাচ্ছি না। অ্যাজ লং এজ এখানে পুরো ফুল নিউডিটি নেই, বা অনেক বলতে গেলে সেমি নিউডিটি, মানে পুরো লাইক জাস্ট ঢাকার পর ঢাকা হচ্ছে, আর বাকি সব খোলা, ওটা তো হচ্ছে না, এখানে কেউ করছেও না। সো ওয়াই এখানে অনামিকা ড্রেসকে নিয়ে একটা মানে এটা হবেই কেন যে এটা ওয়েস্টার্ন এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, আমাদের নিজেকে মানে
রিপ্রেজেন্ট করতে হবে। আমরা তো এখানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে আসিনি, আমরা এখানে আসছি নিজের পার্সোনাল এন্টারটেনমেন্টের জন্য। যারা ভিউয়ার্স, যারা ক্রিয়েটার্স, পয়সা কামানোর জন্য আসছে, আর পয়সা মানে কামাচ্ছে থ্রু এন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, যাদের অ্যাডস মেবি জেনারেট হয় ফ্রম ইন্টারন্যাশনাল কোম্পানিজ, যারা ইন্ডিয়ানও না। সো আলটিমেটলি ওদের যখন প্রবলেম নেই কারোর ড্রেসিং নিয়ে, তাহলে আমরা ইন্ডিয়ান্স যারা এখানে আমরা কাম করছি বা আমরা আছি ওদের প্ল্যাটফর্মে, আমরা কি কাউকে বলার যে কে কী কাপড় পরবে আর কি পরবে না, ফার্স্ট অফ অল। আচ্ছা, ওটা নিয়ে পরে আসছি। সো মেনলি আমরা এখানে আসলে লাইফটাকে নিয়ে, লাইভে আমার অনেক চর্চা হচ্ছে আমাকে নিয়ে। ফার্স্ট অফ অল ইনফ্লুয়েন্সার, এটা আমি ডিবাঙ্ক করে দিলাম। আমাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না, বিকজ আমার কন্ট্যাক্ট ডিটেলস কারণ নেই। ইনফ্লুয়েন্স তখনই হওয়া যায় যখন কাগজে কন্ট্যাক্ট ডিটেলস মানে অন পার্সোনাল লেভেল কানেক্টেড থাকে। এখন লেটস সে আমি কাউকে কারোর দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছি, আর ও কোনো এমন কোনো বড় সেলিব্রিটি না যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, 2 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, যার কন্ট্যাক্ট ডিটেলস আমার কাছে থাকতে পারবেই না, মানে ইম্পসিবল অলমোস্ট। আমি একটা কমন ম্যান, একজন সেলিব্রিটি আমাকে ডিটেলস শেয়ার করবে, এটা ইম্পসিবল। কিন্তু এখানে তো আর যাকে আমি রেফার করছি, এটা সুজাতাই হোক এই কেসে, তো ও তো কোনো মিলিয়ন সাবস্ক্রাইবার্স না, ওর 3000 to 4000 সাবস্ক্রাইবার্স, আর কন্ট্যাক্ট ডিটেলস আমি চাইলে কারোর থেকে নিতে পারি। আমি নিয়েছি, আমি যে ইনফ্লুয়েন্স হই ওর থেকে। সো আই থিঙ্ক আমি মেনলি যেটা মামাই বললো যে এসডি ভয় পেয়ে গেছে, এটা একদম ঠিক না। আমি ভয় পাইনি। আমার এটা ছিল যে আমাকে আমার ভিডিওস কেন সোনালি পাঠাচ্ছে, রিজন কি, কেন ওখানে তো আমি কথা বলছি না, ওকে আমি ইগনোর করছি। আর এখন যখন সোনালি স্টার্ট হয়েছে, আমি একটু কথা বলি সোনালির পাস্ট আমার সঙ্গে কী ছিল, আর এখন আমাদের ইন প্রেজেন্ট কী আমাদের রিলেশন আছে। সো ফার্স্ট অফ অল পাস্ট আমার তো মনে নেই, 2 বছর আগে যখন সোনালি ক্রিয়েটার ছিল, আমি ভিও ছিলাম, তখন আমি যে না আমাকে নিয়ে ওরা অনেক পড়ে থাকতো, বা আমি ওদেরকে নিয়ে পড়েছি, আমার মনে নেই। সোনালি আর মমিতা দুজন ছিল, ওরা আমার পিছনে লাগতো, আমি ওদের পিছনে লাগতাম। পরে গিয়ে আমি ক্রিয়েটার হয়ে গেছি। ক্রিয়েটার হওয়ার পর আমি অনেক এরকম ভিডিওস এসেছে যেখানে সোনালি আমার মাকে নিয়ে বলেছে, এটাও অ্যাডমিটও করেছে, আমার মাকে নিয়ে অনেক শর্টস ছেড়েছে। হ্যাঁ, আমার মার কোনো চ্যানেল নেই, মানে ইউটিউবে নেই, বাট স্টিল আমার কিছু শর্টস ছিল, লাইক সিলেক্টিভ শর্টস, কিছু মহিলা বানাচ্ছে, মেবি কোনো অন্য স্টেটের, বিহার, মহারাষ্ট্র, ওই সাইডে কোনো মহিলা, অনেক মানে গরিব দেখে বোঝা যাচ্ছে কোনো গরিব ফ্যামিলির কোনো মহিলা কোনো শর্টস বানাচ্ছে, মেবি একটু ভালগার হতে পারে। ওগুলো শর্টস কি নিজের চ্যানেলে ছেড়ে বলতো এখানে এটা এসডি মা এটা করছে, এটার জন্য সোনালি সরি বলেছে। আর এটার পরিপ্রেক্ষিতে আমি ওর ছেলেকে নিয়ে বলেছিলাম, এখন এরকম তো হতে পারে না যে ওর একজনের ছেলে বাট একজনের মা না, এটা তো আমি মানবো না। জাস্ট বিকজ ছেলে বাচ্চা, দুধের শিশু, তো আমার মা তো ইউটিউবে নেই, ইভেন আমি কোনোদিন শো করিনি, অ্যাটলিস্ট ও তো শো করেছে, আমি তো শো করিনি। তো ওই কেসে আমার মা না, বাট কারোর ছেলে এটা আমি মানবো না। তোমাদের এখানে কি ভিউ আমি জানি না, বাট আমি তো মানতে পারবো না। আর আমার মাকে নিয়ে বলে একজনের ছেলেও শুনতে হবে। আর ওইটার পর আই থিঙ্ক ওর ছেলেকে আমি অনেক ভালো কথা বলেছি, আমাদের মধ্যে অনেক মিটমাট হয়ে গেছিলো। ও আমাকে সরি বলেছে, আমি তো সরি বলেছি। সো আমাদের মধ্যে মিটমাট হয়ে গেছিলো। আর এটার আমি উইটনেসও দিতে পারবো। উইটনেস হলো সৌমি, এক্স হচ্ছে সৌমি। ওকে আমি তখন এই ভিডিওকে পাঠাতাম ইনস্টাগ্রামে, যে তুমি দেখো আমাকে নিয়ে সোনিয়া মাকে নিয়ে কী করছে, বিকজ ও তখন আমাকে বলতো, ওর বাচ্চাকে নিয়ে বলতো না, তখন আমি ওকে পাঠাতাম যে এই দেখো ও আমার মাকে নিয়ে বলছে, তবে আমি বলছি। অ্যান্ড দ্য অনলি ডিফারেন্স ইজ, ও নিজে ভিডিওস প্রাইভেট করে দেয়, আমি করি না, বিকজ আমি ওই জিনিসটা মানুষ না যে নিজে করে এটাকে আমি লুকিয়ে দেবো, বা আমি এটাকে জাস্ট মানুষকে না দেখানোর জন্য, মানুষ না চোখে পড়ার জন্য এটাকে আমি পুল ব্যাক করে দেবো, এটা আমি করবো না। আমার ভিডিও যে আছে আগে ছিল, এখন আছে। হ্যাঁ, কিছু প্রাইভেট করেছি ওর অন্য রিজনের জন্য, বাট সোনালি কিনে সব ভিডিওস পাবলিক করে আছে, বাট ওটা পাস্ট ছিল, প্রেজেন্ট তো না। তারপরে আমার সোনালির সঙ্গে ঠিক হওয়ার পর আবার মধ্যে কিছুটা নিয়ে লেগেছিল, আই থিঙ্ক আমার মনে নেই লেগেছিল, বাট আগেন আমাদের মিলমাট হয়ে গেছিলো আবার। আর মিলমাট হওয়ার পর আমি কদিন আগে লাইভে যেতাম, তো লাইভে যাওয়ার পর আমাকে হঠাৎ আউট অফ নো আমাদের ভালো কথা হতো, আমাকে ব্লক করে দিয়েছে। সরি, একটা কথা বলতে ভুলে গেছি, আমার সোনালির সঙ্গে ফার্স্ট মানে মিলামেশা হওয়ার পর ইনস্টাগ্রামে আমার ইনস্টাগ্রাম আইডি যেটা আমি চালাই, ওটা ও খুঁজে বের করেছিল আউট অফ সাম লাইভ, আমি কোনো লাইভে মেনশন করেছিলাম, ওইটাকে নিয়ে আমাকে মেসেজ করেছে। মেসেজে আমার কথা হতো ওর সঙ্গে, অনেক কথা হতো। আলটিমেটলি আমাকে ব্লক করে দিচ্ছি, বিকজ আমি আর ওর মানে অ্যাগ্রেসিভনেস নিতে পারতাম না, অনেক অ্যাগ্রেসিভে কথা বলতো। মানে ওর সঙ্গে কথা বলে এরকম ছিল যে আমিও কিছু ভালো কিছু কথা বলছি, ওইটাকে মিস ইন্টারপ্রেট করে একটা নেগেটিভ ওয়েতে নিয়ে আমাকে হাল্লা করতো, একটু পর ফোন করতো আমাকে, আমার একটু আমাকে ডিস্টার্ব দিত। সো আলটিমেটলি আমি অনেকজনের কথা শোনার পর আমি ওকে ব্লক করেছি। অনেকজন ওকে বলেছে ব্লক করে দিতে, ইউটিউবের মানুষ, আমি কারণ নাম নিব না। সো ওরাই বলছে ব্লক করে দিতে, আমি ব্লক করে দিয়েছি। হ্যাঁ, এটা ওরা ঠিক বলছে যে ব্লক করে দেওয়া উচিত, এটাকে বেশি বাড়ানো উচিত না, আমি ব্লক করে দিয়েছি। তো তারপর আবার আমাদের ঠিক হয়ে গেছিলো, আর আমাদের ইনস্টাগ্রামে কোনো কন্ট্যাক্ট ছিল না। আর সোনালির সঙ্গে আমার ঠিক হয়ে গেছিলো। এই কদিন আগে আবার লাইভে আমার মডারেটর হয়ে যেতাম, আউট অফ নো ওয়্যার আমাকে আবার ব্লক করে দিল, আমাকে হাইড করে দিল। আমি চ্যানেলে যখন হঠাৎ গেছি একদিন, গিয়ে আমার মেসেজ যাচ্ছে না, আমি মডারেটর তো নাই, আমার সরিয়ে দিচ্ছে, ঠিক আছে এটা, বাট আমাকে আমার মেসেজ শো হচ্ছে না। সো এটা আমার খারাপ লেগেছে যে কেন আমি যখন এত ভালো করে কথা বলছি, আমাদের কথা হচ্ছে ভালো, আর আমি ভালো কথা বলছি, ও প্রেগনেন্ট, তো আমি ওকে ভালো সাজেশন দিচ্ছি, এটা কর ভালো করে থাক। সো ওই দিকে কেন আমাকে ব্লক করলো, আমার খারাপ লেগেছে। তো আমি এটা সঙ্গে কথা বলে বন্ধ করে দিয়েছি, এখনও চলছে এটা, এই কদিন আগে হয়েছে, হার্ডলি 1 to 2 months। সো সোনার সঙ্গে কথা হয় না ওটা পর, তো আমাদের মধ্যে এখন এটা হয় না যে ও আমাকে নিয়ে একটু কথা বলে লাইভে, আমি ওখানে একটু কথা বলি, শেষ হতো কি, ওকে নিয়ে আমার কিছু নেই। এখন মেবি আমার ও সঞ্চিতাকে নিয়ে আমার ভিডিওস পাঠাচ্ছে, ওটার মধ্যে আমি আসবো কেন। সো কামিং টু সঞ্চিতার সাথে মানে কী বলবো, ওখানে কিছু বলার নেই, ও হলো একটা পার্টিবাজ। এটা আমি একা বলবো, এটা সবাই জানে। এটা আই থিঙ্ক আমি আপনি যার সঙ্গে কাজ করছেন এখন, মামাইকে জিজ্ঞেস করতে পারেন, আমি যা বলছি কিছু ভুল বলছি না, সব ঠিক। মামাই এটাকে ভেরিফাই করতে পারবে। সরি মামাই, তোমার নাম নিচ্ছি আমি, এবার নিতে হচ্ছে, বিকজ তুমিও ওই কলেজ ছিলেন, আমি জাস্ট তুমি পার্সোনালি কন্ট্যাক্টে আছো, সো তুমি জাস্ট আমার হয়ে একটু ভেরিফাই করে দিও। আমি ভুল হলে ভুলটাও বলো, ঠিক হলে ঠিকটাও বলো, প্লিজ কমেন্টে বলো বা পার্সোনালি বলো, আমার ওটা দেখা না, বাট জাস্ট বলে দিও। সো বঞ্চিতা, ও আগে ছিল একটা ভিউয়ার, ওর সঙ্গে ভালোই কথা হতো। হঠাৎ ও গেছে অনামিকার জানি আগেন্সে, তখন আমিও আগেন্সে ছিলাম।
তো আমি বঞ্চিতা কিছু ছোটো মোটো কিছু ইনসিডেন্টস তুলে ধরবো, মানে ও কীরকম মানুষ বা কীরকম মহিলা। তো আমি জানি না তোমরা আইডিয়া জানো, বাট তোমরা দেখতে পারছো না, দেখার চেষ্টা করছো না, আমি জানি না, বাট কি আমি স্টিল তুলে ধরবো, আমার তুলে ধরা দরকার, আমি তুলে ধরছি। এখন কেউ দেখতে পারো কি না, এখন আমার এই স্টোরিকে ভেরিফাই করার জন্য অনেক মানুষের পেয়েছে, অনেক বিকজ অনেক সবাই ওকে চিনে গেছে, সবাই ওকে চিনে গেছে। সো বঞ্চিতা কিছু জিনিস আমি তুলে ধরছি, মানে এটা আমার সঙ্গে লাগার কোনো রিজন না, আমার সঙ্গে লেগেছে ফর ডিফারেন্ট রিজন, বাট আমি জাস্ট কিছু ড্রব্যাক্স তুলে ধরছি। ড্রব্যাক্স মানে অত ড্রব্যাক্সে ভর্তি। আপনি একটা কথা মেনশন করেছেন যে ও একটা গভর্নমেন্ট টিচার, গভর্নমেন্ট এমপ্লয়। সো গভর্নমেন্ট এমপ্লয় পরে আমি নাকি কোনো মেন্টাল প্রেশার দিচ্ছি ওর ছেলেকে নিয়ে ভিডিও করে। আচ্ছা, তার মানে এটা নাকি যে গভর্নমেন্ট এমপ্লয়রা করতে পারবে অন্যদেরকে, বাট অন্যরা ওকে দিতে পারবে না, এটা কোনো মানে কথা আছে, বা এটা কি কোনো রুল যে গভর্নমেন্ট এমপ্লয়ারই মানে মানুষকে মেন্টাল প্রেশার দিতে পারবে? এক্সাম্পল এনে সবচেয়ে বড় অনামিকাস জার্নি, ওর মেয়েকে নিয়ে এই বঞ্চিতা কী বলেনি। একটা সময় ছিল আমরা লাইভে ছিলাম, অরণ্য নামে একজন ক্রিয়েটর ছিল, সবাই ছিল ওকে। সো ওর লাইভে একবার একটা ফেক অ্যাকাউন্ট ঢুকেছিল, ঢুকার পর ওখানে ও একটা কিছু ফেক ক্লেমস করেছিল যে আমি জানি অনামিকার ঘরে রোজ গাড়ি আসে। একটা ফেক অ্যাকাউন্ট, আমরা সবাই জানতাম এটা ফেক অ্যাকাউন্ট, মানে আমরা যারা এখানে ছিলাম ভিউয়ার্স ওই লাইভে, আমরা সবাই কমেন্টে বলেছি এটা ফেক অ্যাকাউন্ট, ওকে পাত্তা দিও না। ওখানে সবাই ছিল, মামাই ছিল, অরণ্য ছিল, সৌমি ছিল, সরকারও আই গেস ছিল, রাজশ্রী ছিল। আউট অফ নোওয়্যার ওখানে ওবিও ছিল। আউট অফ নোওয়্যার কেউ ওই ফেক অ্যাকাউন্টকে পাত্তা দিচ্ছে না, বিকজ ক্লেমসগুলো একদম রিয়েল লাগছে না যে অনামিকার জার্নির ঘরে বাইরে একটা গাড়ি রোজ রাত্রে আসে। কিন্তু এই এই সঞ্চিতা ও গিয়ে ওইখানে ওই মানুষটাকে ওই অ্যাকাউন্টকে রিপ্লাই করছে যে তুমি আমার সঙ্গে কানেক্ট করো, তোমাকে কেউ মানছে না, আমি মানবো, তুমি আমাকে মেসেঞ্জারে মেসেজ করো, আর তুমি আমাকে সব বলো যে কী হয়েছে, আমি যেটা তুলে ধরবো। মানে একটা ফেক অ্যাকাউন্ট যার কোনো ক্লেমসের কোনো ভেরিফাইডই না, ভেরিফাইড সোর্স নাই, ওকে ধরে বঞ্চিতা নিজের ফ্রাস্ট্রেশন বের করছে একটা মহিলা আর ওর মেয়ের ওপর। কেন এটা কি খুব ঠিক ছিল? একটা মেয়ে যে আর অনেকদিন হলে ইউটিউবে নেই, ওকে হাজারবার হোটেলে পাঠানো, হাজারবার ওকে ওদের একটা বন্ধু নাম নিচ্ছে ঋষি, ওর সঙ্গে শোয়ানো, অলদো আমরা কেউ জানি না ওর সঙ্গে রিলেশনশিপটা কী, আমরা জানি না, যাও হোক ভিতর আমরা তো জানি না। সো যখন আমরা জানি না ওই কথা বলার দরকারই কী ছিল, ও তো ওকে 100 বার ওর সঙ্গে শোয়েছে। আচ্ছা, একটা বাচ্চা মেয়েকে মেন্টাল প্রেশার দেওয়া যাচ্ছে, ওটা ভ্যালিড রাখতে পারে, বাট আমি ওর ছেলেকে দেখছি ও জাস্ট একটা টিট ফর ট্যাট, তখন ওর মানে ও সুসাইড অ্যাটেম্প করে চলে গেছে। যখন সুসাইড অ্যাটেম্পের কথা এসেছে, আমি একটা কথা বলতে পারি, ও তো মেন্টাল প্রেশার একটা ভিউয়ার ছিল রুমকিকেও দিয়েছিল, রুমকির কিছু পার্সোনাল ফ্যামিলি অ্যাফেয়ার্স, ও এসে একদিন জাস্ট আউট অফ নোওয়্যার রাগ হয়েছে ওর। রুমকি একটা ভিউয়ার, ও কিন্তু কোনো ক্রিয়েটার না, ওর জাস্ট বিকজ রুমকির একটা কোনো কমেন্টে রাগ উঠেছে, ও সেই রুমকির পুরো একটা ভিডিও বানিয়ে ওকে ডিমকি বলে মানে ডেকে ওর একটা পুরো পার্সোনাল অ্যাফেয়ার মানে ইউটিউবে ওপেনলি শেয়ার করে দিয়েছিল। এটা কি ঠিক ছিল? আজকে যে রুমকি কিছু খারাপ কাজ করে বসে তখন কী হতো? একজনের পার্সোনাল অ্যাফেয়ার, ওর প্রাইভেসি কিচ্ছু দেখেনি মহিলাটা, ওইটাকে বের করে দিল আউট অফ নো, জাস্ট বিকজ ও একটা কিছু দেখেছে যেটা রুমকি মেবি বলেছে, যেটা পরে রুমকি ক্লারিফাই করেছে, এটা ওকে বলেনি, বাট স্টিল এটা কোনো ঠিক কথা ছিল? একটা মহিলা যে ইউটিউবে নিয়ে একটা ভিউয়ার, ও সব জায়গায় কমেন্টও করে না, ওকে টানা হয়েছিল। আরেকটা ভিউয়ার ছিল অর্পিতা, ওকে টানা হয়েছে, ও নাকি ডিভোর্সি, ও কত কিছু। আগেন অর্পিতাও থাকবে আমার ক্লেম তাকে ভেরিফাই করার জন্য, আমি এটা বিলিভ করি অর্পিতা থাকবে। তারপর অভি মামাই, মানে কি বলবো, লাইক অভি মামাই তো আছে, ওরা ওরা ভেরিফাই করতে পারবে। অভি মামার সঙ্গে ঠিক মধ্যে ও সরি চাওয়ার পর ওরা ওকে মানে মাফ করে দিয়েছিল অভিয়ার মামাই, ওটা পরেও ভালো ওদের একটা বন্ধুত্ব হয়েছিল। আবার কদিন পর অভিয়ার মামাই কিনে ভিডিও ছাড়া, যখন অভিয়ার মামাইকে এক ফুটা পোক করেনি, ওখানে রাজশ্রীও ছিল, মানে রাজশ্রী অভিয়ার মামাই, মানে তিনজনই কি ওকে পোক করেনি, বাট ওদেরকে নিয়ে ভিডিও ছাড়া হয়েছিল আউট অফ নোওয়্যার। এটা কয় মাস আগেরই কথা। তারপর মামাইয়ের মামাইটা ভেরিফাই করতে পারবেন। মামা একটা স্ক্রিনশট তুলে ধরেছিল, এই সঞ্চিতা একটা লাইভে কমেন্ট করেছে ওদের বাচ্চারা সামথিং কি বিষ খেয়ে মরবি না সামথিং। তো ও তো একজন বাচ্চা, ও কতজনের বাচ্চা, মানে ওদের মানে কি মামাই হতে পারে, অভি হতে পারে, আমি হতে পারি, তার মানে আমাদের ফিউচারের বাচ্চারা ওরা কি বিষ খেয়ে মরবে? এটা তো বলেছে একজন জানি যে নিজের বাচ্চার এটা নিয়ে প্রোটেস্ট যদি করেও থাকে, ও কেন অন্যদের বাচ্চাকে বলবে? ওপেনলি লাইভে যখন বলেছে এটা মামাই নিজের ভিডিওতে তুলে ধরেছে, মামাই জানে এটা। ও একজনের একটা ক্রিয়েটার অনামিকা জার্নি, ওর মেয়েকে হাজারবার হ্যারাস করেছে অন সোশ্যাল মিডিয়া, ওর মেয়েকে হাজারবার তার সঙ্গে শোয়াই দেওয়া, হোটেলে পাঠানো। যার একটা মানে কী বলবো, একটা মেয়ে ও নেই ইউটিউবে, হচ্ছে কত আগে 1 বছর হয়ে গেলো, 1 year প্লাস ও নেই, ওকে হ্যারাস করা হচ্ছে। ওটা মানে কি, ওটাকে মেন্টাল প্রেশার দেওয়া না? আজকে অনামিকা যে কিছু করে বসে তখন কী হবে? আজকে যে ও বলছে সুসাইড অ্যাটেম্প করতে চলে গেছে, তার মানে আজকে অনামিকা তো অ্যাটেম্প করতেই পারে। আই গেস অনামিকা অনেকবার অনেক ব্রেকডাউন হয়ে গেছে, মেন্টালি ব্রেকডাউন, অনামিকা করতেই পারতো, অল বিকজ অফ দিস পার্টিকুলার লেডি সঞ্চিতা। ও তো অনেক হ্যারাস করেছে। অনামিকার জার্নি কন্ট্রোভার্সি 1 বছর গেলে বন্ধ করে দিল, ভিডিও ছাড়া বন্ধ করে দিল, কমেন্টসে করবে আলাদা কথা। তো আজকে যখন অনামিকা জার্নি কমেন্টে করছে, লেটস সে 2-3টা করলো, তো এটাকে নিয়ে কি ওর ভিডিওস এভরি কয়দিন পর ছাড়তে হবে? এভরি অল্টারনেট ডেজ অনামিকাকে নিয়ে একটা ভিডিও নামছে সঞ্চিতার তরফ থেকে হ্যারেস করছো, এটা ওর মেয়েটা, ওর ঋষি, এটা ওটা। সো এটা কি ঠিক ছিল? মানে মেন্টাল প্রেশার কি খালি আর কারণ না? আর জাস্ট বিকজ অফ গভর্নমেন্ট টিচার বা গভর্নমেন্ট আন্ডারে কাজ করে, ও মানুষকে বলতে পারবে, বাট অন্য কেউ বলতে পারবে না, এটা ঠিক? আর সঞ্চিতা এরকম একটা মানুষ, আমার ওকে কিছু বলতে হবে না। লাইক তুমি 10টা মানুষ ইউটিউবে খুঁজে পেয়ে যাবে তোমার সারাউন্ডিং, যারা আমাকে ভেরিফাই করার জন্য রেডি থাকবে, প্রিটি শিওর। সঞ্চিতা অনেক উস্কিয়েছে, অনেক পোক করেছে, তারপরে কি আমরা ওকে অনেক কিছু বলেছি, আমি ওকে বলেছি। আমার ওকে বলার মেন কারণ একটা হলো মাদারি, যেটা ক্রিমিনাল অফেন্স, যেটা একটা মানুষ একটা বাদুড়ের বাচ্চাকে হ্যারাস করে, টর্চার করা হয়, ওদেরকে নিয়ে পয়সা কামানোর জন্য খেলা হয়, ওইটা একটা ক্রিমিনাল অফেন্স, 7 বছরের জেল হতে জন্য, ওইটাকেও সাপোর্ট করেছে। তো ওইটা আগেন্স আমি কমেন্ট করেছিলাম যে মাদারি যাতে এরকম হবে, এটা আমি ওকে তো বলিনি, মাদারি জাতকে বলেছি। আমার জন্য একটা অ্যানিমাল ইম্পর্টেন্ট সবচেয়ে উপরে, তো আমি প্রিফার করতেই পারি
আমি একটা অ্যানিমেলকে প্রেফার করতেই পারি, এটা আমার ইচ্ছা, ওটার জন্য আমি কাউকে কিছু মানে কোনো জাস্টিফিকেশন দিব না, বিকজ এটা আমার ইচ্ছে, আমি করতে চাই না, আমি মানুষকে সাপোর্ট করতে চাই না, করবো না, বা আমি একটা অ্যানিমেলকে একটা মানুষের উপরে সাপোর্ট করবো, এটা আমি করবো, ওটা আমার ইচ্ছে, এটা কমপ্লিটলি আমার নিজের চয়েস, আমার নিজের ইন্ডিভিজুয়াল মানে ডিসিশন, ওটার মধ্যে কেউ কিছু বলার নেই। আর ও এরকম, ও একটা মেয়ে, সে এখন একটা বলতে গেলে কাজের সঙ্গে যুক্ত, অনামিকার মেয়ে চাঁদনি, ওকেও এরকমও ক্লেম লাগিয়েছে উইথাউট এনি প্রুফ যে ওর মেয়ে নাকি স্কুলে যায় না, স্কুলের নাম বাহানা বলে অন্যখানে হোটেলে যায় বা বাইরে যায়। এটা কি ঠিক ছিল? এটাও ঠিক না। আমি আরও তুলে ধরছি, আর অনেক কিছু তুলে ধরবো আজকে সঞ্চিতা। তারপরে ও অভিকে, যাকে আপনি চিনেন, অভিকে কতবার ডিমোটিভেট করার চেষ্টা করেছে যে ও চাকরি পাবে না, ও চাকরি পেয়ে গেলে ও নিজের কান কেটে কুত্তাকে ঝুলাবে, অনেক কিছু বললো। তারপরে আমি যদি বলে থাকি ওর ট্রাকে নিচে পিসবে, ও তো বলেছিলাম মামাইও ট্রাকে নিচে পিসবে বলেছিল একটা ভিডিওতে, ওটা কেন বলবে? হ্যাঁ, আমি এখানে মামাইকে এখানে আমি করতে পারবো, মামাই নিজের কথা নিজে বলবে। আমি জাস্ট একটা পয়েন্ট তুলে ধরলাম, ওটা হলো এই একটা পয়েন্ট যে ও এই কথা বলেছিল ট্রাককে নিয়ে, ট্রাকে পিসাকে নিয়ে। সো ও তো বলেছে, আর মামাই তো কার মেয়ে, যেরকম ওর ছেলে ওর মামাই কার মেয়ে। সো ওইদিকে ও বলেছে। আরেকটা পয়েন্ট যেটা মামাই উঠেছে আজকে লাইভে, এটা হলো সবচেয়ে বড় পয়েন্ট, যে ও জানতো মামুনি রয় কে ছিল, আর তখন ওর সময়ের সঙ্গে কাট অফ হয়ে গেছিলো, আর ও তখন ওই গ্রুপে, সুজাতা মামুনি রয় গ্রুপে চলে গেছিলো। সো তখন ও মামুনি রয় জেনেও চুপ ছিল, ওইখানে যখন বাচ্চাকে নিয়ে বলা হতো তখন ও চুপ ছিল, তখন কমেন্টও করতো। আচ্ছা, যখন অন্য বাচ্চাকে নিয়ে বলা হতো তখনও কমেন্ট করতো, হাসাহাসি করতো, এখনও কমেন্ট ডিলিট করে দিয়েছিল পর, বা যখন করতো ওটা সবাই দেখেছে। তো হঠাৎ এখন কেন ওর ছেলে, নিজের ছেলে ওপরে আসলে কেন ওর রাগ ওঠে? দেখো, আমি বলছি আমি যা করছি ঠিক করেছি, বাট এটা না যে জাস্ট আমাকে ব্লেম করা হবে, আর একজন আছে যে পুরোই মানে পিওর হয়ে থেকে যাবে, ও কিছুই করেনি, যার 100 দোষ, আমার একটা দোষ, আরেকজনের 100 দোষ, আর ওই দোষটা ধরার জন্য অনেক মানুষ আছে এখানে, অনেকজন ধরে দিবে, অনেকজন, সবাই চিনে গেছে ওকে, ও কিরকম পাল্টি ভাজ সবাই জানে। আর সবচেয়ে বড় তো অনামিকাই জানে, অনামিকাই বলতে পারবে ও কিরকম, আর মেয়েকে কী বলা হয়েছে। সো আরেকটা মানে আমি কী বলবো, এত আমি তুলে ধরতে পারবো ওই সঞ্চিতার অ্যাগেনস্টে, ও যে কত কাজ করে রেখেছে, আপনি ওটাকে দেখেন তাহলে, আমাকে একা দেখলে তো হবে না, ও তো গভর্নমেন্ট টিচার, ও গভর্নমেন্ট টিচার এগুলো করছে কীভাবে, ও এত টাইমই কীভাবে পাচ্ছে ওইসব করতে, যে মানুষের নিয়ে কমেন্ট করছে, মানুষের বাচ্চা এটা ওইটা, মানুষের মেয়ে স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না, ও নিজে দেখতে পাচ্ছে, ওর কাছে কোনো এভিডেন্স আছে, প্রপার সলিড এভিডেন্স আছে? নেই না, নেই, এটা হবেও না, বিকজ এটা সত্যি না। অ্যান্ড অ্যাডিং টু মামাইস ওয়ার্ড, যেটা আজকে আগে বললো সঞ্চিতা ইজ আ ন্যাস্টি ওম্যান, এটা যে আমি অনেক এক্সাম্পলস দিয়ে দিলাম, আমার অনেক ভিডিওজ আছে ওর ক্রাইম কিনে আমি তুলে ধরেছি, অনেক ক্রাইমসও করেছে, তোর নিপলকে দেখানো, একটা ক্রিয়েটারের নিপলকে নিজের থাম্বনেলে শো করা ফর ভিউজ, এটাও করেছে। সো অনেক এরকম কাজ করেছে। তো যেমন মামাই বললো ও একটা ন্যাস্টি ওম্যান, ও একটা ন্যাস্টি ওম্যানই, দ্যাটস ট্রু, সঞ্চিতা ইজ আ ন্যাস্টি ওম্যান। এখন আমি তো অনেক পয়েন্ট তুলে ধরলাম, সবচেয়ে মেইন হাইলাইট করার কথা হলো যে আমার অসঙ্গে লেগেছিল, বিকজ একটা ক্রাইমকে সাপোর্ট করেছিল, যেটা আমার দাঁড়ি দেখে সাপোর্ট করেছিল, আর পরে আবারও ক্লারিফিকেশন দিয়েছিল যে ওরা নিজের পেট ভরে খায়। আমি ওটা আমার দেখার বিষয় না, কে কীরকম পেট ভরে খায় আমার দেখার বিষয় না, আমার মেন বিষয় একটা পশুকে এখানে ইউজ করা হচ্ছে নিজের এন্টারটেনমেন্ট পারপাসের জন্য, ওইটার আগেনস্ট আমি। এখন মাদারি খেয়ে বাঁচক না খেয়ে বাঁচক আমার আসে যায় না, সত্যি বলতে গেলে, আমার মানুষের না তো, আমার ওই নাই ওই বুক ফেটে কাদাগুলো আসে, আমার আসেও না, আমার আসে, আমি চাই না আসো, আমার জন্য পশু সবচেয়ে আগে, ওটা যে হোক, আমি সবাই ওপরে পশুকে সিলেক্ট করবোই, এটা আমি আগে তো ক্লিয়ার করে রেখেছিলাম, এখনও ক্লিয়ার করছি, আমার জন্য একটা পশু সবচেয়ে উপরে। আর এটার জন্য আমি অনেক ডগের জন্য অনেকজনের সঙ্গে করেছি, অনেক ভিডিওস করেছি, অনেকজনকে গালিও দিচ্ছি, কেন কি আমার জন্য পশু উপরে। আর আপনার লাইভ দেখে মনে হলো যে আপনি বলেন আপনাকে কুকুর বলে কিছু আসে যায় না, ওটা আমার আসে যায় না, বাট আপনার মেবি খালি কুকুরের জন্য একটা সফট কর্নার আছে, বাট আমার খালি কুকুর না, আমার সব পশুর জন্য সফট কর্নার আছে। আর যেটা একটা মাঙ্কি হচ্ছে, ওটা একটা এক্সোটিক অ্যানিমেল হচ্ছে, ওটাকে নিয়ে এগুলো করা একটা ক্রাইম, 7 ইয়ার্সে জেল হতে পারে। সো ওই ক্রাইমটিকে সাপোর্ট করছে, ওইটাকে আমি তুলে ধরতে ওর রাগ উঠে গেছে, আমাকে বলছে এত গালাগালি দিয়ে, আমি নিরি কুত্তা, আমি ওইটা, আমাকে লাইভে যেতে না, আমাকে থ্রেটেন করছে, তুই আর কারোর লাইভে আসবি না, মানে সময় লাইভে তখন বলেছিল আমাকে যেতে না, কেন কি আমি ওইটা নিয়ে আমি ওর ক্রাইমটাকে তুলে ধরেছিলাম। আচ্ছা ঠিক আছে, তো ও ক্রাইম যেটা করেছে ওটা অ্যানিমাল অ্যাবিউজ ছিল, যেরকম হিউম্যান রাইটস ওরকম অ্যানিমাল রাইটসও আছে, আর আমার জন্য অ্যানিমাল রাইটস, যেটা আমি আগে বললাম ওপরে সবচেয়ে। সো আমার পয়েন্টে আমি একদমই ঠিক, আমি নিজেকে একদম ভুল ধরবো না যে আমি কিছু ভুল করেছি, বিকজ ও যেরকম আমাকে বলেছে, ও যেরকম মানুষ বাচ্চাকে টেনেছে, ওরকম ওর বাচ্চা টানতে হয়েছে টেট ফর ট্যাট। আর হ্যাঁ, আমি ঠিক না, বাট ও তো একদমই ঠিক না, এটা তো লাইক আপনি যদি মানেন, তার মানে আপনি এখানে বাইসড আছেন, কেন কি ও তাহলে একদমই ঠিক না। আর যেটা কিছু বলা নেই, এটা আমি সঞ্চিতা তুলে ধরলাম, আরও কিছু পয়েন্টস মনে আসলে আরও তুলে ধরবো। আর সবচেয়ে সেকেন্ড পয়েন্ট, সবচেয়ে বড় হাইলাইট করা হলো, ও মামনি রয় ফেক অ্যাকাউন্টকে জেনেও সাপোর্ট করেছিল, কমেন্ট করেছিল। সো ওইটা সবচেয়ে বড় পয়েন্ট, যেটা মামাই তুলেছে, ওইটাই সবচেয়ে বড় পয়েন্ট, এখানে হাইলাইট সবচেয়ে মেনলি এটাই করা উচিত, যে ও জেনেও করেছিল, আর তুমি কমেন্টসও করতো, তাহলে এখন কেন ও গিয়ে বলছে যে আমি সুসাইড কমিট করবো বা এগুলো করবো, যে আমার বাচ্চাকে বলা হচ্ছে, এটা কি, কেন মানে থ্রেট করছে, ওর বাচ্চাকে বলছি তাই করছে, আর অন্যদের যা মেন্টাল প্রেশারে যাচ্ছে, অন্যদের যাদের সঙ্গে মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছে, ওদের এগুলো কিছু না, ওদের ফিলিংসই না, খালি একজন গভর্নমেন্ট টিচার ওর আছে, বাট যারা গভর্নমেন্ট টিচার না ওদের কিছুই না। ওটা আপনার জন্য মেবি লাইক অনেক ওটা হতে পারে জাস্টিফাইড, আমার জন্য না, ওইটার জন্য আমি দাঁড়াবো না। আর তারপরে আপনি একটা পয়েন্ট উঠিয়েছিলেন, হলো উনি মহিলা, মানে সঞ্চিতা একটা মহিলা, তাই আপনি ওটার জন্য একটু এটাকে মানে হাইলাইট করেছিলেন ওই টপিকটাকে, যে উনি মহিলাকে কেন বলা হচ্ছে। একটা মহিলা যেরকম, হ্যাঁ আমি নিজে একটা ফ্যামিনিস্ট, একটা মহিলা যেরকম বলা যায় যে অনেক প্রোন এগুলো জিনিসে, হেট ক্রাইমস যা হোক, অ্যাবিউজ, ওই সেম ওয়েতে একটা অ্যানিমালও সেম কী বলবো লাইক প্রোন হচ্ছে ওই সেম ক্রাইমসে। একটা মহিলা থেকে অ্যানিমালটা কম না। হ্যাঁ, যাদের জন্য অ্যানিমাল একটা মানে পায়ে নিচে যোগ্য তুল্য জিনিস, বা যারা পশু থেকে ইম্পর্টেন্স দেয় না,
ওদের শুনতে খারাপ হতে পারে যে আমি কেন একটা মানুষের সঙ্গে অ্যানিমেলকে কম্পেয়ার করছি, বাট আমি করবো বিকজ আমার জন্য কম্পারেবল হয়, কারোর জন্য হোক, আমি তো এই দুনিয়াতে কিন্তু অন্য চোখে দেখি না, আমি নিজের চোখে দেখি। সো আমার চোখটা ইকুয়াল, আমার জন্য অ্যানিমেল সাইডের উপরে। সো আমি নিজের ওয়েতে জাস্টিফিকেশন দিব। তো যেরকম উনি মহিলা, তো ওই বাদরটা একটা অ্যানিমেল ছিল, যাকে ওর মার থেকে দূর করে টানা, ওর মাকে মেরে আনা হয়েছিল, তো ওগুলো সাপোর্ট করা হচ্ছে, যেটা ক্রাইম, ওটাও ক্রাইম। আর আমার জন্য অ্যানিমাল রাইটস সবচেয়ে উপরে, হিউম্যান রাইটস নিচে, অ্যানিমাল রাইটস উপরে। সো আগেন এখানেও মেবি বলতে পারো যে চেঞ্জ ইন অপিনিয়ন্স বা চেঞ্জ ইন মানে কী বলে, তোমার যেটা আপনি ফেভার করছেন ওইটা আমি করছি না। হিউম্যান রাইটস আমার জন্য আছে, বাট সেকেন্ড অ্যানিমাল রাইটস উপরে, ফার্স্ট ওইটা আমার নিজের ইচ্ছে। আর আমার ভিডিওস উঠানো হলে সঞ্চিতারও অনেক অনেক কিছু উঠানো হতে লাগবে, বিকজ ও অনেক কিছুই করেছে, ওটা পুরো ছড়ানো। প্লিজ মামার কাছে অনেক থাকবে ভিডিওস, পুরোনো আমার কাছে আছে, মামার কাছেও থাকবে অনেক। এটা লাইক এটা কিছু বলার নেই, এটা সবাই এটা নিয়ে পুরো মানে এটা হয়ে গেছে, মানে সঞ্চিতা তো করবি, ও এগুলো করবি, সবাই এটা নর্মাল এখন, সবাই জানে ও কীরকম, এটার জন্য আমার কিছু বলা দরকার নেই, বিকজ এরকম মানুষকে নিয়ে টপিকটা হচ্ছে যে যাকে সবাই চিনে, সবাই চিনে। আর ওই দিন আমার ওই সিডাকটিভ শর্টসে বানানোর কারণ কেন, ওই সঞ্চিতা নিজের ভিডিওতে অনামিকার একটা অন্য চ্যানেল, যেটা আর অনামিকার ফেসবুক অ্যাকাউন্ট আর নেই, যেখানে এগুলো ভিডিওস একসময় ছিল বাট এখন আর নেই, ওই অ্যাকাউন্ট যেটা নেই, এক্সিস্টই করে না, ওইগুলো অ্যাকাউন্টের ভিডিওকে ডাউনলোড করে এখন ইউটিউবে ছাড়ছে, যখন অনামিকা এগুলো আর করেই না, অনামিকা এরকম ভিডিওসটা ছাড়িয়ে না, যখন ওই পুরোনো স্থিতি, পুরোনো ভিডিওগুলোকে এনে ও নিজের ভিডিও ছেড়েছে। তো ওইটার আগেনস্টে আমি সঞ্চিতার একটা ভিডিওকে আমি ওই এডিট করে ছেড়েছি। ওইটা রিজন, ও কেন একটা মহিলা যার এগুলো ভিডিওস নেই, যার এগুলো আর করে না, তাহলে ওর ওই পুরোনো ভিডিওস কেন এনে ও নিজের ভিডিও ছাড়বে? ওর তো ছাড়া উচিত ছিল না, ওটা তো ইউটিউবে নেই। আর ইউটিউবে যেটা আছে ওটা হলো ফেক অ্যাকাউন্ট, কেউ ফেক চ্যানেল বানিয়েছে, ওইখানে পোস্ট একসময় করেছিল 1 বছর আগে, ওইখান থেকে উঠিয়েছে, ওইটা তো করা উচিত হয়নি। আপনার লাইভে আজকে একটা ক্রিয়েটার সোমাস ওয়ার্ল্ড, ও একটা কথা উঠালো যে এসডিকে নাকি সুজাতা লাইভে বলেছে কি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাওয়াতে। কখন বললো আমাকে? কখন? আমার তো মনে নেই। আর সুজাতা জানে যে আমি কোনোদিনই কারোর সঙ্গে দেখা করবো না, তো ওটা কোনোদিনই কথা বলবে না, যে কখন বলেছে। আমার তো মনে নেই যে আমাকে বলেছে রেস্টুরেন্টে কি খাওয়াতে, তো একবারও বলেনি। এটা এটা মানে কি সোমাস ওয়ার্ল্ড ওকে বলছি কি, মানে মাথায় আপনার কিছু আছে? মানে সুজাতা লাইভে কি বলেছে একটা রেস্টুরেন্টে খাওয়াতে, তার মানে এটা সত্যি, মানে আমি খেতে চলে গেছি, আমি খাওয়াতে নিয়ে চলে গেছি না, মানে একটু মাথায় কিছু আছে না নেই? না আপনি তো কম কিস্তি ইউজ করেননি আগে, আপনিও করেছেন, আপনার দলে যারা আছে ওরাও করেছে, তো আপনি তো কোনো এমন দুধটা ধরা না, দুধটা ধরা কেউ না এখানে। আগেন আমি আগে বলে দিয়েছি সুজাতার ইনফ্লুয়েন্স আমাকে নিয়ে, যে আমাকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, এটা আমি অলরেডি জাস্টিফিকেশন দিয়ে দিয়েছি, আর দিব না আমি, বিকজ সুজাতা এজ এ ক্রিয়েটার ভালো লাগে আমার, আমিও লাইভে যাবো, ওকে হাই হ্যালো বলবো, ওটা আমার এটা না যে আমাকে ইনফ্লুয়েন্স করছে, আমি এজ এ ভিউরও যেতে পারি, আর আমি যাই আমার নিজের ভিউর চ্যানেল দিয়ে, যেখানে আমি কন্টেন্ট ক্রিয়েট করি না, আমি ওইটাতে চাই। আর আমার কন্টেন্ট ক্রিয়েট করার কোনো দরকারই নেই, আমার ভিডিও থেকে বোঝা যায় যে আমি তো তখনই কন্টেন্ট ক্রিয়েট করি যখন আমাকে ধাক্কা মারা হয়, বা কোনো দিকে আমাকে পোক করা, বা কোনো কিছু আমার চোখে লাগে, তখনই ক্রিয়েট করি। আমার একটা ভিডিও 1 মাস আগে, একটা 2 মাস আগে, একটা 3 মাস আগে। সো এটা তো কন্টেন্ট ক্রিয়েটার না, এটা জাস্ট লাইক আমি আসছি, আমার জাস্ট নিজের ওপিনিয়ন রাখতে হয়, আমি রেখে চলে যাই। আর সোনালিকে নামে একটা কথা আছে, সোনালির আমার কিছু নেই, জানি না ও কিনে বলছে বা আমার পুরোনো ভিডিওস নিয়ে পাঠাচ্ছে কিনা, ওটা আমি জানি না, বাট ওরও এখানে আমার থেকে বেশি বা ইকুয়ালি ওই স্টার্ট করেছে আমাকে নিয়ে শর্টস। আগেন এটার জন্য আমি অনেকজনই উইটনেস পেয়ে যাবে, সোমি এক্স একজন আছে, বাট সরি সোমি তোমাকে মেনশন করার জন্য, বাট এটা বলতে হলো আমার, বিকজ আমি তোমাকে পাঠিয়েছিলাম অনেক লিঙ্কস, তোমার মনে আছে। বাট আগেন ওটা টপিক না। সোনালি আরেকটা কথা, ও প্রেগনেন্ট, তো ও যদি প্রেগনেন্ট হয়, এটা কি মানে এটা কি রেসপন্সিবিলিটি আমার বা আমাদের ইউটিউবে কার, যে আমরা কেউ প্রেগনেন্ট মহিলা সেখানে কন্ট্রোভার্সি করছে বা কোনো একটা কমেন্ট পাস করছে, তো ওকে আমরা কিছু বলতে পারবো না জাস্ট বিকজ প্রেগনেন্ট? আমি তো প্রেগনেন্ট না, বা ওর প্রেগনেন্সি নিয়ে আমার কোনো শুধু আমার ফারাকও পড়ে না, ও প্রেগনেন্ট হোক, কেউ প্রেগনেন্ট হোক না হোক, আমার কিছু আসে যায় না, বিকজ আমার তো এখানে পার্সোনাল কোনো কন্ট্যাক্ট নেই, আমার পার্সোনাল কেউ চিনা জানাও না। তো ওর প্রেগনেন্সি যেটা ওর রেসপন্সিবিলিটি হতে লাগে, যে ও কেন কন্ট্রোভার্সি জন্মে আসবে। জাস্ট কদিন আগে কালকে আগের দিন ওবিকে নাকি বাজে ভিডিও ছাড়লো, সেটা ওবি না, ও জানে ফেক অ্যাকাউন্টে কমেন্ট করেছে, তাও গিয়ে বাজে কমেন্ট ছেড়েছে, তো এরকম করলে মানুষ সব চিনে পড়বেই। তো এটা পরে না বললে হলো যে আমি প্রেগনেন্ট, আমার বাচ্চাকে চলে যেতে হবে, এটা তো ঠিক না, এটা তো থ্রেটনিং হলো। কেউ প্রেগনেন্ট হলে আমরা ওটা জিম্মেদারি আমার না বা কারণ না, তুমি প্রেগনেন্ট, তোমার বাচ্চা, তুমি খেয়াল রাখবে, তুমি ইউটিউব বন্ধ করে, তুমি কন্ট্রোভার্সি জন্য বন্ধ করে, তুমি পিসফুল ভিডিও দেখবে, তুমি এখানে এক্সিস্টই করবে না। তোমার যে এক্সিস্ট করার ইচ্ছে, তাহলে তুমি এই প্রেগনেন্সি বানাবে না, এটা কোনো কথাই নেই, এখানে আর কোনো ডিসকাশন আমি করবোই না, বিকজ কারোর প্রেগনেন্সির এটা আমার চাপ না, আমি দেখবো না কে প্রেগনেন্ট না, বিকজ এটা আমার না। প্রেগনেন্সি যখন প্রেগনেন্ট হয়েছিল, ওটাকে আমাকে জিজ্ঞেস করতে হয়েছিল যে এসডি আমি কি প্রেগনেন্ট হবো, কেউ জিজ্ঞেসটা করেনি, নিজের ডিসিশন নিজে বানিয়েছে, যে ফ্যামিলি ম্যাটার। তো এখানে আমার তো দেখার দরকার না যে কে প্রেগনেন্ট, কে কার শরীর কি খারাপ, তোমার শরীর খারাপ, তোমার কন্ট্রোভার্সি লাইনে আসবে না, সিম্পল এজ দ্যাট। এখানে এটা এমন কোনো ইফ অ্যান্ড অর কোনো কথাই না, বা এটা কোনো এমন হার্ড টপিকও না। আর বাকি আউট অফ দ্যাট সোনালির সঙ্গে আমার কিছু নেই। এখন আমার অসঙ্গে এখনো যেন অলমোস্ট নিপটে গেছে। আগেন সঞ্চিতাকে নিউটি, ও মানুষকে বাচ্চাকে টেনেছে, অনেক টেনেছে। অনামিকা সবচেয়ে এখনো চলছে রিজন, এখন মেন রিজন অনামিকা নিয়ে এখনো মেয়েকে টানা হচ্ছে, যে ভিডিওতে আসে না, যে ওদেরকে নিশ্চয় কথা বলেই না, ওকে নিয়ে বলা হচ্ছে এখনও। ওবি বাকি ইনডিরেক্টলি অনেক কিছু বলা হচ্ছে, আমাকেও বলা হচ্ছে, আমাকে বেশি বলতে পারে না, বাট অনেকজনকে নিয়ে বলা হচ্ছে এখনও। রুমকিকে নিয়ে বলা হয়েছে যে একজন একটা ভিউয়ার অফ পার্সোনাল অ্যাফেয়ার্সকে ইউটিউবে আনা হয়েছে, অর্পিতাকে নিয়ে যা তা বলা হয়েছে, আর ও এরকম চ্যানেলে কমেন্টও করেছে যেখানে বাচ্চাকে নিয়ে বলা হয়েছিল। সো ওটা তো দোষ যদি আমার হয়, অরও হতে হবে। আর আমার দোষ আমি মেনে নিচ্ছি, হ্যাঁ যেটা বলছি ভুল, কিন্তু আমি নিজের ভুলটাকে জাস্টিফাই করবো, বিকজ ও অ্যানিমাল অ্যাবিউজ সাপোর্ট করেছে, সিম্পল এজ দ্যাট। নিজের ভুলটাকে আমি জাস্টিফাই করছি আগেন, বিকজ ও নিজের ভুলটাকে জাস্টিফাই করছে না। ওরও করতে হবে যে হ্যাঁ ও দোষ করেছে, খালি অ্যানিমাল অ্যাবিউজ নাও চাঁদনি, কত মানুষের বাচ্চা, কত মানুষ ওই দিন লাইভে গিয়ে বললো ওদের বাচ্চারা বিষ খেয়ে মরবে, মামা ওটাকে তুলে ধরেছিল। অনেক কিছু আছে এরকম, কত
ফেক অ্যাকাউন্টস থেকে মানে প্রশ্রয় দেওয়া, কার পার্সোনাল ফ্যামিলি মেম্বার্স থেকে মেসেঞ্জারে রিকোয়েস্ট পাঠানো যে আমার এই খবর চাই, ওটা চাই, এটাও তো ভুল, অনেক ভুল, অনেক ভুল। আমি আমার ভুল মানে তুলে ধরতে গেলে আমার অনেক ঘন্টা চলে যাবে, যেটা আমার কাছে নেই, আমার কাছে এত টাইমও নেই। তো অলমোস্ট ভিডিও শেষ করা পালা এসে গেছে। আমি লাস্ট এটাই বলবো যে বঞ্চিতা যেরকম আমি ভুল করতে ছেলেকে বলে, আর ও সুসাইড কমিট করতে গেছে আউট অফ মেন্টাল প্রেশার, ওরকম সেম ও অনেকজনকে মেন্টাল প্রেশার দিয়েছে। এক্সাম্পলস ভর্তি চোখের সামনে, এক্সাম্পলসটা মানে কী বলবো, লাইক আছে অনামিকা, মামায়, অভি, আমি, আরও অনেক আছে, অনেক আছে, রাজশ্রী, নাম মানে কী বলবো, লাইক শেষ হবে না যে আমি বলতে চাই, অনেকজন আছে বিনা কারণে, রুমকি, অর্পিতা, যারা ভিউয়ার্স ওদেরকে টানা হয়েছে, মনকাই, সরি মনকাই নাম নিচ্ছি, বাট অনেকজনকে টানা হয়েছে। সো আর যখন গ্রুপ চেঞ্জ হয় তখন ওর ওপিনিয়ন্স চেঞ্জ হয়ে যায়, যে মানুষটা খারাপ ছিল কালকে দিন ও আজকে খুব ভালো হয়ে যায়, বিকজ গ্রুপ চেঞ্জ হয়ে গেছে। সো অ্যাগেন ও তো গভর্নমেন্ট টিচার, ওর খুব কাজ মানে হাতে ওর খুব টাইম আছে যে অনেক কিছু করতে পারি। আর একটা নেস্টি মহিলা, যেটা মামি বলেছে একদম অন পয়েন্ট, আমি সাপোর্ট করি, একটা নেস্টি মহিলা। আমি ওরকে কম নেস্টি, হ্যাঁ আমিও নেস্টি হতে পারি, আমি কম, বিকজ আমি ওর ছেলেকে টার্গেট করেছি, ও অনেকজনের বাচ্চাকে টার্গেট করেছে, অনেকজনের ফ্যামিলি অ্যাফেয়ার্সকে নিয়ে ইউটিউবে এনেছে, যেটা একদম ঠিক না, ওইটা আমি মানতে পারবো না। অ্যান্ড লাস্টলি আমি বেশি ক্লারিফাই করবো না, বিকজ সুজাতার সঙ্গে আমার কিছু নেই, মানে যে ও আমাকে ইনফ্লুয়েন্স করবে, বাট সুজাতা আমার ভালো লাগে, এখন ভালো লাগে, আমিও লাইভে যাবো। আই থিঙ্ক আমার লাইভে যাওয়া নিয়ে তো অনেকজনের প্রবলেম হচ্ছে। আগেন মডারেটার, আমার মডারেটার কাম কি, আমার ওর লাইভে কেউ কমেন্ট করলে বাজে ওটাকে হাইড করা, আমি এটা করবো, আর আমিও লাইভে যাবো। এখন যে সুজাতা আমাকে না সরায় আমি সরতে চাইবো না। আর সুজাতা এখন আমার প্রিয় একটা ক্রিয়েটার, আমার কার সঙ্গে কার চলছে এটা আমার দেখার বিষয় না, আমার সঙ্গে চলছে না। সো আমার জন্য সুজাতা এখন আমার ভালো লাগে, আমার একটা প্রিয় ক্রিয়েটার। সোমার সঙ্গে আমার কিছু হয়নি, বাট সোমার সঙ্গে আমি দূরে সরেছি, বিকজ ওই সঞ্চিতা ঢুকে গেছে, আমি দূরে সরে গেছি, বিকজ আমি দেখতে পাবো না ওই এক গ্রুপে। অনামিকাকে আমি সাপোর্ট করবো, এখন আগে করেছি, এখনও করবো। আমার ওর কাপড় নিয়ে কোনো প্রবলেম নেই, আমার বয়সে অনেক মানুষরা এগুলো অ্যাগ্রি করবে যে ওর কাপড়ের সঙ্গে কারোর কোনো প্রবলেম নেই। আমরা ইন্ডিয়ান, বাট ইউটিউব একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, আর আমরা এখানে রিপ্রেজেন্ট কাউকে করছি না, এটা ন্যাশনাল লেভেলে কোনো এরকম স্পোর্ট না যে আমরা রিপ্রেজেন্ট করছি যে আমাদের কাপড় ভালো করে বসতে হবে। ইউটিউব নিজের পার্সোনাল ব্যাপার, কে কেরকম করে আর্ন করতে চাই, অ্যাজ লং এজ ফুল নিউডিটি হচ্ছে না, কেউ কাউকে কিছু বলতে পারবে না। আর অনামিকা কোনোদিন ফুল নিউড এরকম আমি দেখিনি কোনোদিন। আর যেগুলো যদি কোনোদিন একটু সেটু করে থাকে ওটা অনেক পুরনো ছিল, ওটাও বন্ধ করে দিয়েছে, ওটা আর কোনো ভিডিওস নেই, বাট এখন ওর ভিডিওস ইউজ করা হচ্ছে, যেটাও ভুল। আর অনামিকাকে আমি সাপোর্ট করবো, আমার ওর মানে পোশাক দিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু আমার একটা আপনার কমেন্ট নিয়ে প্রবলেম আছে। আপনি বলেন ও মোলেস্টেশনকে ইনভাইট করছে, এটা হয়ে গেলো সেম মানে এক্সাম্পল যে কেউ বললে কোনো একটা মানুষ মানে কোনো একটা মহিলা ছোটো কাপড় পরলেই রেপকে ইনভাইট করছে, এরকম অনেক আমরা শুনেছি আগেও, অনেক এরকম রিলিজিয়াস প্রিচার্স, পলিটিশিয়ানস এরকম অনেক কমেন্টস মেক করেছে। সো আবার আপনার ওই স্টেটমেন্ট আমার শুনতে এরকমই লাগছে যে কেউ কিছু একটা ধরনের কাপড় পরলেই না কেউ মোলেস্টেশনকে ইনভাইট করছে, ওর কোনো পার্সোনালিটি নেই যে না নিজেকে ডিফেন্ড করার, ওটা এরকম তো মানা যায় না। এখন সবাই তো এখানে শাড়ি পরে বসবে না, আর আমার জন্য আমি প্রেফার করি যে মহিলার বেশি শাড়ি উড়িয়ে পরে কপাল থেকে সিঁদুর টেনে বসে, ওদেরকে আমার বেশি ডাইসি লাগে সত্যি বলতে গেলে। আর যে মহিলার বেশি ওপেন হয় আমাদের বেশি ভালো লাগে, আমার ওরা বেশি ভালো, মনের ভালো, ওর অ্যানিমাল রাইটসটাকেও বুঝে। আর যারা বেশি একটু সেজে বুঝে বসে, আমার ওটা বেশি পছন্দ না, আমার পছন্দ না তো আমার না, ওই আমি কাউকে ক্লারিফিকেশন দিব না, আমার নিজের পার্সোনাল ইন্টারেস্ট। আর অ্যানিমাল সবচেয়ে উপরে আমার জন্য অ্যানিমাল অ্যাবিউজ সঞ্চিতা করেছে, ও এটাকে সাপোর্ট করেছে, ওর ভিডিওস এখনও আছে। সো আমিও ওর ছেলেকে বলেছি, অ্যান্ড ও যে আমার বলতে চাই তো ও অ্যানিমাল অ্যাবিউজ একটা ক্রাইম, ওটাকে সরাক, আমি লাগলে ওর ছেলের ভিডিও সরাবো, প্রাইভেট করে দেবো, সিম্পল এজ দ্যাট। কেন কি ও আর ওর এটাও না, ওর অনামিকার মেয়ে, ওদের কিন্তু ভিডিও সরাতে হবে, কেন কি অনেক বাজে বাজে কথা বলেছে, অনেক বাজে বাজে কথা বলেছে। ভিডিও না সরালেও ওকে এবার ক্লারিফাই করতে যে ও আর বলবে না, আমিও ক্লারিফাই করে দেবো, আমি ওকে আর বলবো না, শেষ। ভিডিও কারো সরানো উচিত, আমরা সরাতে হবে না, ওরা সরাতে হবে না, কিন্তু ও এসে বলে দেবো যে ও আর করবে না, অনেকের মেয়েকে টানবে না। ও সরি কেটে গেছিলো, ও রুমকিকে যা বলেছিল রিট্র্যাক্ট করবে, অর্পিতার আগেন্স্ট ফলস ডিভোর্স অ্যালিগেশনস ওটাকে রিট্র্যাক্ট করবে, ওগুলো বললো আমিও নিজের সব স্টেটমেন্ট রিট্র্যাক্ট করে নিব, আর ওখানে ভিডিও ছাড়বো না, সিম্পল এজ দ্যাট। ও ক্রাইম করে যাবে, ও মানুষ বাচ্চাকে টানবে, ও মানুষকে মেন্টাল প্রেশার দিবে, কিন্তু ওকে কি দিতে পারবে না, অনামিকা একটা মহিলা। আর অনামিকা এখন বলতে গেলে প্রেজেন্টলি কোনো জব নেই, তো ওর ওপরে তো মেন্টাল প্রেশারটা বেশি, আরও ওর মেয়েকে যেগুলো বলা হচ্ছে, ওর মেয়ে একটা সোল আর্নার অফ দ্য ফ্যামিলি, ইউটিউবে এমন করে কামানো হয় না। সো ওই দিকে একটা ফ্যামিলি যার বাবা নেই, একটা মেয়ে আছে একা সিঙ্গেল প্যারেন্ট, ওর উপরে বেশি মেন্টাল প্রেশার, ওকে যদি এরকম বলা যায়, ওর মেয়েকে রোজ হোটেলে পাঠানো যায়, তবে অবভিয়াসলি ওরা শুনতে হবে, এটা কিছু করার নেই। আর এখানে আমি একদম মানবো না যে অনামিকা মোলেস্টেশনকে মানে ইনভাইট করছে, আমি মানবো না, মানতে পারছি না, মানবো না। আমি কমপ্লিট সাপোর্ট করি অনামিকাকে, ও যেরকম কাপড় পরে যা করবে, আমার সাপোর্ট আছে ওকে, আর ওটাই। আর এটার ব্যাপারে বেশি অনামিকাই বলতে পারবে, বিকজ ও আরও বেশি সাফার করেছে ওদের হাতে, আমি তো জাস্ট অ্যাজ আ থার্ড পার্সন দেখেছি, তাকে কমেন্ট করেছি বা ভিডিও ছেড়েছি। অনামিকা অ্যাজ আ ফার্স্ট পার্সন এটাকে সাফার করেছে, সো অনামিকা বেশি ভালো করে বলতে পারবে। এখন একটা ফেক আইডি এসেছে মামুনি রায় নামে, তো সেটা খুব গালাগাল দিচ্ছে প্রচন্ড, প্রত্যেকটা ভিডিওতে গালাগাল দিয়ে ভিডিও করছে, এবং এটা কার আইডি আমরা কেউ বুঝতে পারছি না। মামুনি রায় নামে আইডিটা খুলেছে, কিন্তু সেটা যে আমাদের মামুনি দি সেটা আমরা কেউ কনফার্ম নই। যাই হোক, সে এখন এসে মানে কিছু লোকের সাপোর্টে কথা বলছে এবং কিছু লোককে বেশ ধুয়ে দিচ্ছে। তো সাপোর্টের মধ্যে আমি আছি, সুজাতা দি আছে, দীপন আছে, সুতপা আছে, এদের হয়ে ওই আইডি যে ব্যক্তি সে কথা বলছে। আর ধুয়ে দেওয়ার মধ্যে এই পার্লার মাসি আছে, এক পাগলি আছে, আর একজন কুকুর আছে, আরও কিছু কিছু মানুষ আছে, তো তাদেরকে আচ্ছা করে ধুয়ে দিচ্ছে। তো এইটা পার্লার মাসির তো ন্যাচারালি সহ্য হবে না, কারণ ধুয়ে দেওয়া, তাও আবার এরকম ভাষা দিয়ে, সেটা কি সহ্য হয় না থাকে? আমি জানি না ইনি কে, আমি একদম জানি না, আমার ভেতর থেকে আমি বলছি আমি কিচ্ছু জানি না ইনি কে, কোথা থেকে এসেছেন, কিন্তু আমি বলবো এনার মতো মানুষকে আমি মানে বিশাল করি, বিশাল রেসপেক্ট করি এরকম মানুষকে আমি বলবো, কারণ এরকম মানুষ পাওয়া যায় না। ঠিক করেছে, ঠিক করেছে। কুকুরকে মুগুর লাগে, এ বারবার প্রমাণ করবে, এ মানে ইনি এসে সেটা বুঝিয়ে দিচ্ছেন, আবার কুকুরকে মুগুরই লাগে, যেমন কুকুর তেমন মুগুর। তুইও বলতি সেই কথাটা পার্লার মাসি, তুই